আওয়ার চ্যানেল ইনসাইড 14C। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমরাও তো বেশ ভালোই আছি। তো আগের ব্লগে তো তোমরা শুনেইছো যে আমরা আমাদের ছেলের নাম রেখেছি অভিঘ্ন। তাছাড়াও তার অনেক ভালোবাসার নাম আছে, যেমন কি গোজু, গনু, দিয়ান এবং ইত্যাদি ইত্যাদি। গোজু আজকে বেশ সকাল সকাল ঘুম থেকে উঠে গেছে, এবং আজ যেহেতু বুধবার তাই সায়নের আজকে ওয়ার্ক ফ্রম হোম আছে, এবং গোজু তাই তার বাবার কোলে আদর খাচ্ছে। আর সায়ন যথেষ্ট চেষ্টা করছে তাকে এখন ঘুম পাড়ানোর, কিন্তু তার আর মন চায় না ঘুমোতে। সে এখন চায় একটা গল্প করার সাথী। এই কদিনের মধ্যেই গোজু কিন্তু ভারী দুষ্টুও হয়েছে। যদিও ছোট বাচ্চারা দুষ্টুমি করবে এটা তো বেশ ভালোই লাগে দেখতে। সে নাকি তার বাবার অফিস টেবিলটা হাত দিয়ে ঠেলা মারার চেষ্টা করছে। সায়ন দেখাচ্ছেও যে ও কেমন করার চেষ্টা করছিল। যদিও তার এখনো অত শক্তি হয়নি যে টেবিলটাকে সে ঠেলে সরিয়েই দেবে। এই দেখো, দিল মুখ দিয়ে দুধ তুলে। এও তার এক দুষ্টুমিরই পার্ট। তাকে খাইয়ে দাইয়ে ঢেকুর তোলানোর পরও সে যেন দুধ মাঝে মাঝেই এরকম তুলতে থাকে। একটা মজার কথা জানো তো কি, সে কিন্তু সায়নকে খুব ভালোই চিনেছে। সে বাবার কাছে সবসময় চুপ করে থাকে। ধরো আমার কোলে আছে বা আমার মায়ের কোলে আছে, বা ধরো যে কোনো অন্য কারুর কোলেই আছে, সে ধরো ঘ্যান 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 করছে। কিন্তু যেই বাবা তাকে কোলে নিল সে একদম চুপ হয়ে যায়। সে বাবা হোক না কোনায় বসে অফিস করছে, তাও সে বাবার কোলে গেলে একদম চুপ। এটা দেখে আমরা প্রতিবারই খুব অবাক হই, বুঝতে পারি না কি বোঝে। সায়ন বহু চেষ্টা করছে তাকে ঘুম পাড়ানোর, বসে বসে তো হলো না, তাই এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে আর কি নিয়ে একটু ঘুরছে, যদি একটু ঘুমোয়। তবে এটা মানতেই হবে যে গোজু খুব একটা কান্নাকাটি করে না, শুধুমাত্র ওর যখন খিদে পেয়েছে বা ঘুম পেয়েছে সেই সময়গুলোতেই ওর কান্নাকাটিটা বেশি হয় যেন। আর হ্যাঁ, ঘুম পেয়ে গেলে সে মোটেই ঘুমোতে রাজি নয়। তার জন্য সে যতটা পারে চোখ বড় বড় করে তাকিয়ে থাকে, যাতে কোনো মতেই ঘুম এসে তাকে গ্রাস না করতে পারে। এদিকে মা আর বাবা ঠিক করেছে যে আজকে একটু পুজোর শপিং করতে বেরোবে। আর এখনই আমরা স্নান করে নেব, কারণ কি আবার লাঞ্চ করতে হবে। আর এখন তো সবাই একসাথে বসে লাঞ্চ করতে পারি না, কারণ ছোট বাচ্চা আছে যেহেতু, তাই আমরা দুজন দুজন করে খাই। আমি আর সায়ন যখন খাই তখন মা দেখছে হয়তো দিয়ানকে, আবার যখন মা বাবা খায় তখন আমরা দেখি। তো এই করে আমাদের লাঞ্চটা এখন অনেক লেন্দি হয়ে যায়। আজ লাঞ্চে আছে ডাল, ফুলকপি দিয়ে মাছের ঝোল, চাল কুমড়োর তরকারি, পটল ভাজা, আর ওদিকে বাঁধাকপি মাছের মাথা দিয়ে। মায়ের হাতে গোজুর দায়িত্ব দিয়ে আমি আর সায়ন প্রথমে লাঞ্চটা তাই সেরে নিচ্ছি। হেসে দেখা, এই তো হাসছিলিস তুই, হাসো হাসো, একটু হেসে দেখা। বসলাম এবার গোজুকে নিয়ে ঘুম পাড়াবো বলে, কিন্তু কে ঘুমোবে, তিনি তো ভ্যা ভ্যা করে কেঁদেই যাচ্ছেন। কি জানি পর্দার ওদিকে তাকাচ্ছে আর সমানে কেঁদে যাচ্ছে। হেসে দেখা, এ কি কি দেখে কাঁদছিস তুই ওখানে? না, দেখতে হবে না ওকে। কে কাঁদাচ্ছে তোকে? ওরে বাবা, ওরে বাবা রে। চলে এসেছে মা বাবা শপিং করে, এবার দেখার পালা যে তারা কি কি কিনলো। আর এই দেখো গোজু কেমন বাবার কোলে বসে অফিস করছে। কত দিতে বলেছে আমি তো জানি না, আমি 5,000 টাকার জিনিসই নিয়ে এসেছি। 5,000 টাকা দেবে? তোমার মা নাকি আমাকে একটা জামা নিতে বলেছে, তোমার বললো, তোমার মা অবশ্য বললো, হ্যাঁ সায়ন বলো, সায়ন দিয়েছে, আমি এখনো দেখিনি গেছি। যাই হোক, 5,000 টাকা দাম একটা, 999। 999। আমার শাশুড়ি মা বলে দিয়েছিল যে মা যেন কিছু কিনে নেয়। এই উপরে সাদা জামাটা মা কিনেছে আমার শাশুড়ি মায়ের তরফ থেকে, এবারে পুজোর উপহার। সায়নটা দেখো, এই যে এইটা সায়নের, ওটা এটা সায়নের ষষ্ঠীর দিন পরার জন্য। সায়নকে দাও, ষষ্ঠী তো আজকে দাও, সায়নকে দাও। না না মানে ঠিক আছে, কালকে পড়লেও হবে।
ষষ্ঠী কালকে পর্যন্ত আছে। কাল সকাল 7টা অবধি। আমার তো মনে হয় হবে। এই এল তো তোমার হবে না, এটা হবে? এল না হলে এক্সেল আনা যাবে, এক্সেলের তো অনেক ছিল, এল খুঁজে খুঁজে একখানা পেয়েছে। নাতির জন্য অলরেডি ও হওয়ার পর থেকে প্রচুর উপহার মা বাবার তরফ থেকে তো এসেইছে, আর এখন যখন শপিংয়ে বেরিয়েছে কিচ্ছু না এনে কি পারে, তাই মোজার সেট নিয়ে এসেছে। এখন আমরা বসে একটু চা খাচ্ছি বিকেলের, আর তার সাথে চলছে বিভিন্ন রকম আড্ডা। কিছুদিন আগে এই পিৎজার বেসগুলো মা নিয়ে এসেছিল, কিন্তু সময়ের অভাবে ঠিক বানানো হয়ে উঠছিল না। তো আজকে যখন সবাই বাড়িতে আছে তাই ভাবলাম যে দুটো পিৎজা শিগগিরই বানিয়ে ফেলি। এই যে হয়ে গেছে পিৎজা, দেখতে তো ভালোই হয়েছে, আশা করছি খেতেও ভালোই হবে। আর যেহেতু আমরা ডিনার করবোই কিছুক্ষণ বাদে, তাই দুটো পিৎজাই বানালাম, 4 জনে মিলে ভাগাভাগি করে খেয়ে নেব। তাহলে চলো আমরা পিৎজা এনজয় করি, আর এই ব্লগটাকে এখানেই এন্ড করছি। আশা করছি এই ছোট ব্লগটা দেখতে তোমাদের ভালোই লাগবে। তো দেখা হবে তোমাদের সাথে আবার খুব শিগগিরই অন্য একটা ব্লগে। ততক্ষণ চলো তোমরা ভালো থেকো, টাটা, বাই, গুড নাইট।